হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই কৃষি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন কিভাবে দেশীয় জাতের মরিচের চারা রোপণ করবেন, কোথায় রোপণ করলে সবচেয়ে ভালো হয়, তা আমাদের এই ভিডিওটি থেকে বিস্তারিত জানতে পারবেন ও শুনতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা মরিচ কিনতে হিমশিম খাচ্ছেন, বন্ধুরা, বাজারে সব সময় কিন্তু মরিচের চাহিদা বেশি থাকে, মরিচের দাম সবচেয়ে বেশি থাকে। সেজন্য আপনারা মরিচ কিনতে আপনাদের অনেক টাকা খরচ হয়। তো বন্ধুরা, সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি বাড়ির আশেপাশে বা প্রতি জমি রয়েছে, তো বন্ধুরা, যে জমিতে নাকি অন্য অন্য ফসল ফলাদি সবজি ভালো হচ্ছে না, সেই জমিতে যদি বন্ধুরা আপনারা আপনাদের জমিতে মরিচ চাষ করেন, রোপণ করেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বাজারে মরিচগুলো বিক্রি করতে পারবেন এবং কি বন্ধুরা নিজেরাও খেতেও পারবেন। তো বন্ধুরা, অনেক মানুষ রয়েছে যারা নাকি মরিচ কিনতে হিমশিম খাচ্ছে, অনেক টাকা খরচ হচ্ছে। মরিচের যে দাম বন্ধুরা, সেই হিসেবে কিন্তু আপনারা তা খরচ বহন করতে পারছেন না। একবার মরিচ কিনলে আবার মরিচ কিনতে পারছেন না। কিন্তু বন্ধুরা, মরিচ ছাড়াও আবার তরকারি হয় না, মরিচ লাগবেই। তো বন্ধু, সেজন্য আপনারা আপনাদের বাড়ির আশেপাশে দেশীয় জাতের মরিচ গাছ আপনারা 10 থেকে 12টি চারা রোপণ করুন। ইনশাল্লাহ সেখান থেকে আপনারা মরিচের যে চাহিদা, তার চাহিদাগুলো পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, দেশীয় জাতের মরিচের মধ্যে কিন্তু ঝাল রয়েছে, যা নাকি বন্ধুরা তরকারিকে সুস্বাদু করতে সহায়তা করে। আর বন্ধুরা, যারা মরিচ চাষ করে অনেক টাকা ইনকাম করতে চান, তারা কী করবেন, এই মরিচগুলো আপনারা বেশি করে চারাগুলো রোপণ করবেন দেশীয় জাতে, তাহলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।